সবাই আওয়ামী লীগ ভাই, বুঝছেন, সবাই আওয়ামী লীগ। ফ্রিডম পার্টি যে সেও আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে সব সময় কথা বলে সেও আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের অভাব নাই, যেহেতু ক্ষমতায় আওয়ামী লীগ। কিন্তু এই যে আমি বললাম না, ডবল স্ট্যান্ডার্ড যারা, তাদের বিরুদ্ধে অন্তত পক্ষে এই জায়গায় যে ঘটনা করছে এটা খুব ন্যাক্কারজনক। আমাদেরকে লোকজন বলছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নারায়ে তকবীর, আল্লাহু আকবার। নারায়ে তকবীর, আল্লাহু আকবার সেটা অন্য জায়গায় দেওয়া যায়, কিন্তু এখানে জয় বাংলা, নারায়ে তকবীর, আল্লাহু আকবার এইগুলো বলে জিনিসটাকে বিতর্কিত করা হচ্ছে। তো একটা বিতর্কিত করে উদ্দেশ্যমূলকভাবে ঘটনাগুলো ঘটানো হয়েছে। আমি যদি করে থাকি, যদি আমার কেউ জড়িত থাকে, আমি কিন্তু কখনো ছাড় দেবো না। পরিষ্কার বক্তব্য আমার, এই দিক দিয়ে আমি ভেরি মাচ ক্লিয়ার। আমার বক্তব্য হচ্ছে যে যাতে ভবিষ্যতে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কেউ এ ধরনের কোনো উচ্ছৃঙ্খল কাজ করতে সাহস না পায়, সেই দিকে লক্ষ্য করা উচিত। এবং আমি ভাবছিলাম আমাদের ওয়ার্ডে তো আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওনারাও বোধহয় ইতিমধ্যে এসেছেন। আমি ইচ্ছা করে অসুস্থ হলেও একটু দেরি করে আসছি, যে লোকাল যেহেতু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, নিশ্চয়ই ওনারা এগুলো দেখার দায়িত্ব। আমি শুনলাম কেউ আসেন নাই, এটা আমার কাছে দুঃখনীয় জিনিস। তাছাড়া ঢাকার থেকে আমি টেলিফোন পেয়েছি, যেখান থেকে ভাই সেটা আমার ব্যাপারে আমি বলতে যাবো না। এই জায়গায় আমি আসলাম এবং এইটা ব্যাপারে খুব নিন্দনীয় জানাচ্ছি। এবং আমি আশা করি পুলিশ এসেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিপিবদ্ধ তারা করেছে, ঘটনাগুলো ন্যায় বিচার হবে, যাতে ভবিষ্যতে এইরকম কেউ যে ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি করে সংগঠনের ক্ষতি করতে না পারে, আওয়ামী লীগের ক্ষতি করতে না পারে। আমরা সবাই ভাই ভাই, যে দল করি না কেন আমরা কিন্তু মিলেমিশে থাকি। এই জায়গায় সিলেটের মধ্যে আমি এই ধরনের কোনো ঘটনা এখনো দেখি নাই। আমাদের সবার মধ্যে সহনশীলতা ছিল, এই এলাকায় দেখলাম সহনশীলতার অভাব। কী কারণে অভাব সেটা আমরা দলীয়ভাবে খোঁজ নেব। আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা আমরা শুধরানোর চেষ্টা করব এবং কোনো অবস্থায় ছাড় দেব না। আপনারা যারা সহযোগিতা করছেন প্রথম দিন থেকে, আপনারা মিডিয়া অত্যন্ত শক্তিশালী সেল দুনিয়ার মধ্যে, আপনারা এটা তুলে ধরেছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি এখনও বলছি, আমি ভেবেছিলাম আমি 4 দিন অসুস্থ থাকলেও হয়তো আসি নাই, যে লোকালি যদি সম্মানজনক সমাধান হয়, তাহলে যারা যদি আমাদের লোক যদি কেউ থেকে থাকে এবং ঘটনা ঘটায়, আমরা হয়তো তাকে ক্ষমা করে দেওয়ার সুযোগ পেতাম। কিন্তু এইভাবে বসা হয় নাই। অনেক সিনিয়র লোক আমাদের এইখানে আছেন, আমি টেলিফোনেও বলেছিলাম, নাম বলবো না, যে আপনারা উদ্যোগ নেন। উদ্যোগ নিলে আমার মনে হয় এলাকার লোকজন খুশি হবে। আমরা তো জনগণকে রাজনীতি করি, জনগণ ছাড়া তো আমাদের রাজনীতি করার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা বাস্তববাদী মানুষ, বাস্তব যে জিনিসটা বলবো। তবে এইটা আমি বলবো যে এইটা শুধু লায়েক সাহেবের জন্য নয়, সে আমাদের স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল, সব সময় পার্টির পেছনে যেভাবেই পারে খরচ করেছে, খুব সজ্জন লোক আমার দৃষ্টিতে। তার বাসায় শুধু নয়, বিভিন্ন জায়গায় তার আত্মীয় স্বজন এইটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছে। সুতরাং কাউন্সিলর থেকে এখন ব্যক্তি পর্যায়ে তাকে নিয়ে গেছে। সেটা আমার মনে হয় পুলিশ এসেছিল, এফআইআর হয়েছে, তদন্ত করে তারা যাতে সঠিকভাবে বিচার হয়।